আপনার লক্ষ্য ঠিক রাখবেন, তারপর কিন্তু খামারে আসবেন। আপনার ঘাসের জমি নাই, আপনি 10 কিলোমিটার দূরে যেয়ে ঘাস লাগাবেন, এত ঝামেলা করতে হবে? কে বলছে আপনাকে? আসসালামু আলাইকুম। আমি ঘাস কাটছিলাম, এখন মূলত একটু কথা বলার জন্যই বসলাম। হঠাৎ মনে হলো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখন আছি ঘাসের জমিতে, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে ঘাস, এগুলো স্মার্ট নেপিয়ার ঘাস। তো যে কথা বলার জন্য মূলত বসলাম, একটা শিক্ষিত ছেলে অর্থাৎ অনার্স পাস বা মাস্টার্স পাস ছেলে পড়াশোনা শেষ করে যখন খামার করতে আসেন, মোটামুটি আমার বয়সী যারা পরিকল্পনা করছেন, তো মূলত তাদের উদ্দেশ্যে ভিডিওটা রেকর্ড করা। খামার শুরু করার আগে আপনাকে চিন্তা করতে হবে খামারের চ্যালেঞ্জ কেমন, আপনি টিকে থাকতে পারবেন কিনা। যখন পড়াশোনা শেষ করে খামারে আসবেন তখন অনেকগুলো চ্যালেঞ্জে পড়বেন। ভাই, পড়াশোনা শেষ করে শহরে বসবাসের এক জীবন, গ্রামে এসে মাঠে ঘাটে ঘাস কাটা এই জীবন আলাদা জীবন ভাই। এ বিষয়ে পড়াশোনা করেছেন, অনেক ভিডিও দেখেছেন, অনেক আইডিয়া নিয়েছেন, সবই ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে কি আপনি খামার করবেন না? হ্যাঁ করবেন, কিন্তু মানে কোন কোন প্রেক্ষাপটে আপনি খামার করতে পারবেন আর কোন কোন প্রেক্ষাপটে করতে পারবেন না, এটা আপনাকে বুঝতে হবে। দেখেন, আপনি খামার করলেন, 2 বছর সময় দিলেন, 2 বছর পর যে চিন্তা করলেন যে এইটা আমার জন্য না, তখন আপনার এই 2টা বছর কিন্তু নষ্ট। আপনি যদি 2 বছর আগেই চিন্তা করতে পারতেন যে এইটা আমার জন্য না, তাহলে ভালো হতো। অনেকে বুঝতে পারে না, হয়তো ওর সময় নষ্ট হয়। মানে মূল কথা হচ্ছে খামার করে সেখান থেকে লস করে চলে যাওয়া আর সেখান থেকে কিছু নিয়ে অন্য কোনো ব্যবসায় বা অন্য কোনো কাজে চলে যাওয়া, দুইটা কিন্তু আলাদা জিনিস। আর সারা জীবন খামার করতে হবে এমন কোনো বিষয় নাই। জীবনের কোনো এক সময় খামার করেছেন, অনেক পরিশ্রম করেছেন, কিছু আয় করেছেন, তারপর অন্য কোনো পেশায় চলে গেছেন, সেটা আলাদা বিষয়। আর চাইলে যেতে পারেন, সেটা অন্য কথা। এখন পড়াশোনা করে খামারে আসবেন, কারা আসবেন না, এইটাই হচ্ছে মূল কথা। দেখেন, সবেমাত্র পড়াশোনা শেষ করেছেন, যদি এমন হয় 3 মাস 4 মাস 5 মাস বা 6 মাস পর পরিবারের দায়িত্ব আপনার ওপর, আর সবাই তাকিয়ে আছে, আপনাকে পড়াশোনা করিয়েছে, এবার হয়তো সংসারের হালটা আপনি ধরবেন, তাহলে খামার আপনার জন্য না। আবার কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে আপনার ব্যবসা করার স্বাধীনতা আছে, খুব তাড়াতাড়ি সংসারের দায়িত্বটাও নিতে হচ্ছে না, আপনাকে সেই পরিমাণ অর্থ হয়তো বাড়ি থেকে দেওয়া হবে, কিন্তু একটা বিষয় যে তারা চায়, আমাদের দেশের ভদ্র যাদেরকে বলা হয়, প্যান্ট শার্ট। আমিও তো প্যান্ট শার্ট পরেই আছি, কিন্তু এইটা সেইটা না। প্যান্ট পরতে হবে, শার্ট পরতে হবে। প্যান্ট শার্ট পরে আপনি একটা অফিসে যাবেন বা আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, যেখানে অফিস থাকবে, কাদা মাটি ঝড় বৃষ্টি এইসবে না। এরকম যদি হয় তাহলে অবশ্যই খামার আপনার জন্য না। কারণ আজ যাই হোক, পরিবারের সাথে দ্বন্দ্ব করে সফল হওয়া অতটা সহজ না। আবার অনেকের পরিবেশ এরকম যে আপনাকে অর্থ দেওয়া হলো, আপনার বাধ্যবাধকতাও নাই, আপনি কাদামাটিতেও মিশতে পারেন, খামারও করতে পারেন, সবই ঠিক আছে, কিন্তু ওই তো বললাম যে 6 মাস বা 1 বছর পর আপনাকে সংসারের দায়িত্ব নিতে হবে, তাহলেও খামার আপনার জন্য না। কারণ সংসার থেকে চালাবেন, আপনার 1.5 থেকে 2 বছর লাভ নাও আসতে পারে, উল্টো আবার খামারেই আপনাকে টাকা ইনভেস্ট করতে হতে পারে। সবার ক্ষেত্রে একই রকম বিষয়টা এমন না, তবে হতে পারে। সুতরাং এই সময়টাই টিকে থাকা আপনার জন্য অনেকটা কষ্টকর। দেখেন, আমি যখন ঘাস কাটতে আসলাম তখন কিছু কথা শুনলাম, তো সেই কথা শোনার জন্য মূলত ভিডিওটা রেকর্ড করা। বলার মতো না, এসব কথা শুনলে মাঝে মাঝে কষ্টও লাগে। আর ডিপ্রেশনে সারাদিন কেটে যেতে পারে, এমনকি ডিপ্রেশনে রাতে ঘুমও নাও হতে পারে, মন খারাপ থাকে সারাদিন। এই কথাগুলো আপনাকে হজম করতে পারতে হবে, তাহলে কিন্তু খামার আপনার জন্য, না হলে কিন্তু খামার আপনার জন্য না। হঠাৎ মনে হলো যে এই কথাগুলো বলা দরকার। অনেকেই আছে বিভিন্ন ভিডিও দেখে অনুপ্রাণিত হচ্ছেন, পড়াশোনা শেষ করছি, কিছু একটা করব, নিজের কিছু একটা থাকবে, এরকম স্বপ্ন দেখতেছেন। এই বিষয়গুলো যদি কাটায় উঠতে পারেন তাহলে কিন্তু খামার আপনার জন্য। দেখেন, পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর জিনিসটাই হচ্ছে টাকা ভাই। আপনি যখন খামারে আসবেন, শুরুর টাকা হয়তো ম্যানেজ করলেন, কিন্তু তারপর যে অর্থটা প্রয়োজন আপনার কাছে যদি না থাকে, দেখেন, খামার করার পর কারো কাছে চাইলেই টাকা পাবেন না, সবাই আপনাকে করে ভয় করবে। একটা খামারের জন্য পর্যাপ্ত টাকা যদি আপনার কাছে না থাকে, তাহলে ভাই খামার আপনার জন্য না। আপনি করবেন, কোনো এক সময় করবেন, পরিস্থিতি যখন আপনার অনুকূলে থাকবে। খামার এক ধরনের ব্যবসা, ব্যবসা কিন্তু পুঁজি ছাড়া হয় না। সময় লাগে, শ্রম লাগে, অর্থ লাগে, ধৈর্য লাগে। আপনি শিক্ষা অর্জন করেছেন, আপনার কাছে যদি ভালো কোনো অপরচুনিটি থাকে, আপনি সেটাতে যেতে পারেন, নির্দ্বিধায় যেতে পারেন, কোনো সমস্যা নাই। খামার যারা করবেন তাদের কিছু সুযোগ সুবিধারও প্রয়োজন আছে, আপনার ঘাসের যোগান আছে, অবকাঠামো নির্মাণ করার সুযোগ আছে, জায়গা আছে। প্রতিবন্ধকতা কিছু থাকবে, কিন্তু অনেক না। প্রতিবন্ধকতা কিছু থাকবে, সেটা হয়তো কাটিয়ে ওঠারও সম্ভাবনা আছে, তখন আপনি খামার করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, পড়াশোনা শেষ করার সাথে সাথেই যদি আপনাকে সংসারের দায়িত্ব নিতে না হয়, তাহলে আসবেন। অন্যথায় পড়াশোনা শেষ করে খামারে আসার কোনো দরকার নাই। খামারে অনেক ব্যয়, আপনি কাজে না ঢুকলে আপনি বুঝতে পারবেন না, কিন্তু আসলে ব্যয় আছে। খামার যখন শুরু করবেন, শুরুতেই একটা চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জ কিন্তু কাটিয়ে উঠতে পারতে হবে। অনেকে আছেন যারা অন্য কোনো ব্যবসা করেন, তার পাশাপাশি খামার করছেন, অনেকে কিছু টাকা আয় করে নিয়ে তারপর খামারে আসছে, আবার অনেকে চাকরি করছে কিন্তু বাড়ির অন্য সদস্য আছে, তাদের মাধ্যমে খামারটা শুরু করছে, হয়তো লাভ শুরু হলে চাকরি ছেড়ে দিয়ে চলে আসবে। এইরকম পরিস্থিতি যাদের, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু যারা সবেমাত্র অনার্স বা মাস্টার্স শেষ করে খামারে আসতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে টাকার যোগান দেওয়া অনেকটাই কষ্টকর হয়ে যায়। আপনি হয়তো কারো কাছ থেকে টাকা নিয়ে খামারটা শুরু করতে পারেন বা নিজের টাকায় খামারটা শুরু করলেন, কিন্তু 1.5-2 বছর খামার চালিয়ে নেওয়ার মতো অর্থ যদি আপনার কাছে না থাকে, সেটাই হচ্ছে আসল চ্যালেঞ্জ।
আপনি সফল হওয়ার আগ পর্যন্ত আপনার পাশে দু একজন ছাড়া কেউই থাকবে না বলা যায়। সবকিছু জেনে বুঝে বাস্তবতা মেনে নিয়ে তারপর খামারের পরিকল্পনা করবেন। কখনোই জেদের উপর খামার করবেন না যে আমাকে একটা খামার করতেই হবে, যে কোনো মূল্যে করতে হবে। আপনার ঘাসের জমি নাই, আশেপাশে কোথাও ব্যবস্থাও করতে পারছেন না, আপনি 10 কিলোমিটার দূরে যে একটা জমি বন্ধক নিয়ে সেখান থেকে ঘাস পরিবহন করে নিয়ে আসতেছেন, এত ঝামেলা করতে হবে কে বলছে আপনাকে? আপনি সময় নেন, আপনার পরিবেশ সৃষ্টি হোক, তারপর খামারে আসুন। অগোছালোভাবে খামারে এসে যে ভেজালে পড়বেন, প্রথমেই কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। খামার করার জন্য ন্যূনতম যেই সুযোগ সুবিধা এবং ন্যূনতম যে পারিবারিক সাপোর্ট, সেটা যদি মিলে তারপর। এবং আরও একটা বিষয় যেটা অবশ্যই থাকা দরকার, সেটা হচ্ছে সামাজিক কটূক্তি হজম করার ক্ষমতা। এই মানসিক সক্ষমতা যদি অর্জন করতে পারেন তাহলেই খামারের পরিকল্পনা করবেন। আর যদি এসব সুযোগ সুবিধা তেমন না থাকে আপনার, আর সামাজিক কটূক্তি সহ্য করার বা হজম করার ক্ষমতাও আপনার কম থাকে, তাহলে আপনি পড়াশোনা করেছেন, শিক্ষা অর্জন করেছেন, একটা ভালো চাকরি যদি পান, একটা ভালো সুযোগ যদি পান, তাহলে আপনি সেই চাকরিটাই করেন। অনেকেই হয়তো বসে বসে চিন্তা করবেন যে মানুষের কথায় কি যায় আসে, মানুষ যা বলে বলুক, কিছু লোকে কিছু বলে। কিন্তু কথা হচ্ছে যখন আপনি ওই পরিস্থিতিতে পড়বেন, যখন ওই বিষয়টা শুনতে পাবেন যে আপনার বিষয়ে কি বলা হচ্ছে এবং সেই কথার দ্বারা আপনার পরিবারও প্রভাবিত হচ্ছে, তখন হবে আসল চ্যালেঞ্জ। সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার মানসিক সক্ষমতা আপনার থাকতে হবে, তবেই পড়াশোনা শেষে খামারে আসবেন, না হলে আসার কোনো দরকার নাই। এই সামাজিক কটূক্তি হজম করার কথা এবং আরও বেশ কয়েকটা কথা, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, এই কথাগুলো বারবার বলেছি। এখন বারবার শুনতে বিরক্ত লাগলেও খামার করার পর এটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আপনার জন্য। আর যাদের ইন্টারেস্ট খামারে নাই তাদের বিষয় তো আলাদা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।